দেশি কোচদের শীর্ষ পর্যায়ে খুব একটা কাজ করার সুযোগ দেয় না বিসিবি। তবে জাতীয় পর্যায়ে না হলেও এইচপি বা বয়সভিত্তিক পর্যায়ে বিদেশিদের পাশাপাশি দেশীয় কোচদেরও নিয়োগ দেয় বিসিবি। বছরের 1 জুলাই থেকে এসপি দলের ব্যাটিং কোচ হিসেবে গ্রেড 2-তে 3 বছর মেয়াদে জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহকে নিয়োগ দিয়েছে বিসিবি। তার বেতন দৈনিক 7,000 টাকা, অর্থাৎ মাসে পায় 2.25 লাখ টাকা। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে তুষার ইমরানকে পায় 1,30,000 টাকা বেতন এবং একই বেতনে বোলিং কোচকেও নিয়োগ দেওয়া হয়েছে। পক্ষান্তরে বিদেশি কোচদের বেতন কাঠামো কেমন সেটা দেখে নেওয়া। নাবিদ নেওয়াজ অনূর্ধ্ব 19 দলের কোচ, তাকে পায় বিসিবি মাসে 14 লক্ষ টাকা বেতন দেয়। মুস্তাক আহমেদ জাতীয় দলের স্পিন কোচ, তাকে পায় বিসিবি 23 লক্ষ টাকা বেতন দেয়। আন্দ্রে অ্যাডামসন জাতীয় দলের ফেস বোলিং কোচ, তিনি পায় 13 লক্ষ টাকা বেতন পান। বেতন বেশি হলেও পারফরমেন্স বিবেচনা মুস্তাক আহমেদের সাথে বিসিবি বাড়ানোর ব্যাপারে খুবই আগ্রহী। কিন্তু এক্ষেত্রে বড় দুশ্চিন্তার কারণ হলো পাকিস্তানি গণমাধ্যমের বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছেন যে মুস্তাক আহমেদ ইংল্যান্ডের অনূর্ধ্ব 19 দলের কোচ হিসেবে অলরেডি তাকে নিয়োগ দিয়েছে। হাতুড়ি সিংয়ের সাথে এক প্রকার 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি নিশ্চিত। তিনি বাংলাদেশ দলের সাথে থাকছেন চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত। একমাত্র বাংলাদেশ দল ছাড়া পৃথিবীর বড় বড় দলগুলো তাদের দেশীয় কোচদের মূল্যায়ন করে থাকে। আপনি যদি ভারত দেখেন, ভারতের এর আগে ছিল রবি শাস্ত্রী, পরে রাহুল দ্রাবিড়, যিনি ভারতকে 17 বছর পর টি-20তে চ্যাম্পিয়ন করেছেন। এখন পরবর্তীতে যে নেক্সট কোর্স আসবে, প্রধান কোর্স গৌতম গম্ভীরের নাম শোনা যাচ্ছে। পাকিস্তান বলেন, শুধুমাত্র বাংলাদেশি তাদের কোচদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে হচ্ছে দেশীয় কোচদেরকে প্রায়োরিটি দেয় না। বাংলাদেশ দলের অধিকাংশ প্লেয়ার যারা আছে তারা কিন্তু ভালো ইংলিশ জানে না, যার ফলশ্রুতিতে কোচদের সাথে তাদের কমিউনিকেশন একটা সমস্যা দেখা দেয়। দেশীয় কোচদেরকে নিয়োগ দিলে এই সমস্যাটা দেখা দিবে না। আমরা মনে করি দেশীয় কোচদেরকে বাংলাদেশ মূল্যায়ন করা উচিত।